আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো একটি ব্যাকহোল লোডার সম্পর্কে, যেটা Hyundai কোম্পানির। এটার মডেল হচ্ছে H940C। তো এই ব্যাকহোল লোডার সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে। তো এই ব্যাকহোল লোডারটির পারফরমেন্স কীরকম, এটার ইঞ্জিন পাওয়ার কীরকম, এটার ওভারঅল যেই ফিচার, সেফটি ফিচার বা আদার্স যে হাইড্রোলিক ফ্লো, তারপরে যে মানে যেই আর কি কন্ট্রোলস লিভার যা যা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আর ওভারঅল মেশিনটা কীরকম সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কী আছে এই মেশিনটাতে বা এই গাড়িটাতে সেটা জেনে আসা যাক। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে পার্কিন্স কোম্পানির ইঞ্জিন মডেল 1104C 44T। এটা হচ্ছে ইঞ্জিন মডেল 4:2 কোয়ার্টার কোল্ড টার্বোচার্জড ইঞ্জিন। আর এটার ইমিশন স্ট্যান্ডার্ড সার্টিফাইড টু EPA টিয়ার 2 লেভেল 2, বা টিয়ার 2 বলতে পারেন, UE স্টেজ 2। তো দুই টাইপের এখানে স্টেজ বা সার্টিফিকেশন দেওয়া। নন রোড ইমিশন স্ট্যান্ডার্ড, মানে অফ হাইওয়ে যে টাইপের কাজ হয় আর কি, গাড়ি বাদে মানে কনস্ট্রাকশন মেশিনারি যে আর কি একটা স্ট্যান্ডার্ড থাকে, ইমিশন স্ট্যান্ডার্ড, সেটা ফুলফিল করছে। তো এখানে যদি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আসি, তাহলে এখানে 4.4 লিটারের ইঞ্জিন ইউজ করা, 4400 সিসির এখানে ইঞ্জিন ইউজ করা, 4 সিলিন্ডার। এখানে ইঞ্জিনটার ফুয়েল হিসেবে থাকছে ডিজেল। আর গ্রস হর্স পাওয়ার থাকছে 100। আর এটার নিট হর্স পাওয়ার 95 হর্স পাওয়ার, যেটা 2200 আরপিএমে সর্বোচ্চ দিতে সক্ষম ইঞ্জিনটা, 2200 আরপিএম। আর 411 NM টর্ক প্রডিউস করতে পারে এই ইঞ্জিনটা 1350 আরপিএম থেকে সর্বনিম্ন। এই ইঞ্জিনটার কিন্তু একটা জিনিস বলে রাখি, যে ইঞ্জিন মানে গাড়ি হোক বা যেটাই হোক, মেশিনের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য, মাইনিং মেশিনারির ক্ষেত্রে, যে এই ইঞ্জিনগুলো কিন্তু একটা ফিক্সড আরপিএমে চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যখন কাজ চলে, তো তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা আন্ডার পাওয়ার করে চলে কোনো কোনো কন্ডিশনে। তো এখানে কিন্তু একটা সর্বোচ্চ হর্স পাওয়ার 100, কিন্তু অপারেট হবে 95 হর্স পাওয়ারে, বা কোনো ক্ষেত্রে একটু হয়তো আনলক করে চালানোর সুবিধা থাকতে পারে। তো এই টাইপের কিছু ব্যাপার রয়েছে। সিস্টেমের ক্ষেত্রে যদি আসি, তাহলে হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে, তো তাহলে এখানে সিস্টেম টাইপ থাকছে ওপেন সেন্টার টাইপ। আর এখানে পাম্প টাইপ থাকছে হাইড্রোলিক পাম্প, ট্যান্ডেম গিয়ার পাম্প। পাম্প ফ্লো থাকছে 138.4 লিটার পার মিনিট, স্টিয়ারিং আর অ্যাটাচমেন্ট একসাথে। আর এখানে সিস্টেম প্রেশার থাকছে 250 কেজিএমসি। আর এটার লিভার থাকছে, মানে লোডার লিভার থাকছে, মেকানিক্যাল কন্ট্রোল স্ট্যান্ডার্ড একটা লিভার। আর পাইলট কন্ট্রোল থাকছে 1 জয়স্টিক। আর এখানে তার সাথে সাথে ব্যাকহো লিভার রয়েছে, এখানে মেকানিক্যাল কন্ট্রোল 2টা লিভার রয়েছে, আর পাইলট কন্ট্রোল জয়স্টিক 2টা রয়েছে। আর তার সাথে যদি এখানে স্টেবিলাইজার কন্ট্রোল রয়েছে, মেকানিক্যাল কন্ট্রোল স্ট্যান্ডার্ড লিভার 2টা, আর পাইলট কন্ট্রোল অপশন থাকছে 2টা স্মল লিভার, মানে ছোটো লিভার থাকছে 2টা। আর স্টেবিলাইজার সেফটি লক ভালভ হিসেবে এখানে স্ট্যান্ডার্ড ফাংশন রয়েছে। ইলেকট্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে রয়েছে 12 ভোল্ট সিস্টেম আউটপুট। অল্টারনেটর রয়েছে 100 অ্যাম্পের ক্ষমতা সম্পন্ন। ব্যাটারির মডেল হচ্ছে 850 CCA, স্ট্যান্ডার্ড টাইপের এখানে ব্যাটারি ইউজ করা। আর এখানে অপারেটিং ওয়েট রয়েছে। এই মেশিনটার অপারেটিং ওয়েটের ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে তারা স্ট্যান্ডার্ড কনফিগারেশন ইউজ করেছে 2 হুইল ড্রাইভ। তো কাউন্টার ওয়েট থাকছে 7440 কেজি, মানে 7.5 টনের কাছাকাছি। আর এখানে অপশনাল কনফিগারেশন রয়েছে 4 হুইল ড্রাইভ। তো সেন্টার ওয়েট থাকছে 8230 কেজি। আর এখানে যে অ্যাড অন ওয়েট থাকছে সেটা হচ্ছে 550 কেজি কাউন্টার ওয়েট। আর ড্রাইভ শ্যাফট অ্যান্ড এমটি অ্যান্ড গ্রেড সেটা থাকছে 55 কেজি। আর ফোর্ক থাকছে 170 কেজি। তো এই টাইপের বেশ কিছু ওয়েটস রয়েছে, মানে এটার যেটা আর কি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ক্যাপাসিটির ক্ষেত্রে। আর এখানে যদি যদি এটার সার্ভিসের ক্ষেত্রে আসি, মানে সার্ভিস ইন্টারভাল বা কতটুকু আর কি ক্যাপাসিটি প্রত্যেকটা জিনিসের, তেল হোক পানি হোক, সেই ক্ষেত্রে। তো ফুয়েল ট্যাঙ্ক রয়েছে 127 লিটারের। এখানে ইঞ্জিন কোলেন্ট রয়েছে 19 লিটারের এখানে পানি দিতে হবে। তো পানির ক্ষেত্রে হয়তো খরচটা অনেক কমই হবে, মাত্র 19 লিটার। 10 লিটারের 2টা বোতল বা 5 লিটারের 4টা বোতল হলেই হয়ে যাবে, যতটুকু আর কি পানির ক্যাপাসিটি ইঞ্জিনে, সরি রেডিয়েটর প্লাস ইঞ্জিন। আর ইঞ্জিনের অয়েল ফিল্টার থাকছে এখানে 8 লিটারের, মানে যেটা আর কি মোবিল আপনারা চিনে থাকেন। তো 8 লিটারের এখানে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। হাইড্রোলিক ট্যাঙ্ক থাকছে 50 লিটারের। আর এখানে তার সাথে হাইড্রোলিক সিস্টেম টোটাল থাকছে 93 লিটারের। আর ট্রান্সমিশন অ্যান্ড টর্ক কনভার্টার 18 লিটার, এটার অয়েল ক্যাপাসিটি। ট্রান্সমিশন অ্যান্ড মানে গিয়ার বক্স আর যেটা টর্ক কনভার্টার সেটা মিলিয়ে 18 লিটার। আর এখানে ফ্রন্ট এক্সেল যেটা 4 হুইল ড্রাইভ সেটা 8 লিটারের থাকছে। আর রেয়ার এক্সেলের ক্ষেত্রে থাকছে 16 লিটার, মানে 16 লিটার। আর এটার যদি মানে ব্যাকহো অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আসি, তাহলে এখানে বেশ কিছু তারা বাকেটস, বুম, আর্ম, এটার কিছু এখানে
মানে সাইজ দিয়েছে তারা, তো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন মানে ভিডিওটা থামিয়ে কি এটার বাকি মানে ব্যাকহো অ্যাটাচমেন্টের যেই মেজারমেন্ট রয়েছে। তার সাথে সাথে এখানে লোডার বাকেটসেরও কিছু মেজারমেন্ট দেওয়া রয়েছে। আর কাউন্টার ওয়েটের ক্ষেত্রে যদি আসি তাহলে এখানে থাকছে যেই আর কি ডিসক্রিপশন ওয়েট থাকছে, সেই ক্ষেত্রে নন গ্রেড ফ্রন্টের ক্ষেত্রে 10 কেজি, ক্যাস্টিং এডিশনাল থাকছে 150 কেজি, আর ক্যাস্টিং এসটিডি থাকছে 350 কেজি, ক্যাস্টিং এডিশনাল ফর টেলিস্কোপিক আর্ম এটা 550 কেজি। আর এখানে পাওয়ার ট্রেনের ক্ষেত্রে রয়েছে ট্রান্সমিশন থাকছে 4 স্পিড হেলিকাল কাট গিয়ার্স, তো এই টাইপের এখানে ট্রান্সমিশন ইউজ করা, মানে 4 স্পিড টাইপ, মানে 4টা গিয়ার রয়েছে, ফুল পাওয়ার শিফট স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক ক্লাচ কাট অফ অন লোডার লিভার। আর ম্যাক্সিমাম এটার ট্রাভেল স্পিড রয়েছে স্ট্যান্ডার্ড টিয়ার। তো এখানে কিলোমিটারের ক্ষেত্রে যদি আসি এটার টপ স্পিড, তাহলে এটার ফরওয়ার্ড স্পিড হচ্ছে ফার্স্ট গিয়ারে 5.2 কিলোমিটার, সেকেন্ড গিয়ারে 9.6 কিলোমিটার, থার্ড গিয়ারে 19.4 কিলোমিটার, ফোর্থ গিয়ারে 34.0 কিলোমিটার। আর এটার রিভার্স স্পিড থাকছে ফার্স্ট গিয়ারে 6.6 কিলোমিটার, আর সেকেন্ড গিয়ারে 12.0 কিলোমিটার, আর থার্ড গিয়ারে 19.0 কিলোমিটার। এটা কিন্তু রিভার্স গিয়ারেরটা, পরেরটা যেটা বললাম। তো এটার সামনে যাওয়ার একটা স্পিডের ব্যাপার রয়েছে, রিভার্সে যাওয়ার একটা স্পিডের ব্যাপার রয়েছে গিয়ার অনুযায়ী। আর এখানে টর্ক কনভার্টার রয়েছে, সিঙ্গেল স্টেজ ডুয়েল পাস টাইপের এখানে টর্ক কনভার্টার। এখানে ডিফারেন্সিয়াল লক ইউজ করা, হাইড্রোলিক লকিং গিয়ার, আর পুশ বাটন অ্যাক্টুয়েশন। আর এখানে যদি স্টিয়ারিং অপশনের ক্ষেত্রে আসে, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং, এমার্জেন্সি স্টিয়ারিং। তার সাথে এখানে সার্ভিস ব্রেকের ক্ষেত্রে সার্ভিস ব্রেক এখানে রয়েছে, পাওয়ার অ্যাসিস্ট, হাইড্রোলিক উইথ ডিস্ক। তারপরে থাকছে মাউন্টেড ইনবোর্ড সেলফ ইকুয়ালাইজিং, এই টাইপের ব্রেক ইউজ করা। আর পার্কিং ব্রেকের হিসেবে সিঙ্গেল অ্যাপ্লিং হাইড্রোলিক রিলিজ ওয়েট মাল্টি ডিস্ক ইন্ডিপেন্ডেন্ট অফ সার্ভিস ব্রেকস উইথ ইলেকট্রিক সুইচ কন্ট্রোল। তো অনেক টেকনিক্যাল জিনিস বলে ফেললাম। তো এই টাইপের গাড়িগুলোতে মানে গাড়িতে যে টাইপের ব্রেক থাকে ওই টাইপেরও ব্রেক থাকে। অনেক ক্ষেত্রে ইঞ্জিন বা বুলডোজারের ক্ষেত্রে যে প্রপেলার শাফট বা গিয়ারের এখানে একটা ফ্লাইহুইলের কাছে একটা জিনিস যেটা ঘুরে আর কি, ফ্লাইহুইলটা, সেটা অনেক সময় স্লো করে গাড়িটা মানে মেশিনটা স্লো করার চেষ্টা করো। তো এই টাইপের কনস্ট্রাকশন মেশিনারিতে একটু কমপ্লেক্স টাইপের ব্রেক ইউজ করা ব্যাকহো লোডারে, সেটা আর একটু বিস্তারিত হয়তো বা জানাতে পারে নেক্সটের ভিডিওতে, কোনো ব্যাকহো লোডারের ভিডিওতে। এই ছিল আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আপনি কোন ব্যাকহো লোডার সম্পর্কে জানতে চান। আর তার আগে এটার কিছু ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাই ভিডিও শেষ করার আগে। এখানে তারা অডিও সিস্টেম দিচ্ছে, অ্যান্টি ফ্রিজ, তারপরে কুলেন্ট, তারপরে এখানে ফ্লোর ম্যাট, তারপরে যে মানে ফিচারগুলো থাকে আর কি, এয়ার কন্ডিশনার অনলি, তারপরে হিটার অ্যান্ড এয়ার কন্ডিশনার, দুই টাইপ হিটার অ্যান্ড এয়ার কন্ডিশনার, মানে স্ট্যান্ডার্ড হিসেবেও থাকছে আবার অপশনাল হিসেবেও থাকছে। তো বেশ কিছু ছোটো ছোটো এখানে ফিচার রয়েছে যেগুলো আর কি লাক্সারি ফিচার বলতে পারেন। সেফটির ক্ষেত্রে রয়েছে ডিফারেন্সিয়াল লক, এখানে রয়েছে ব্রেক, অয়েল ডিস্ক, তারপরে ডুয়েল প্যান্ডেলস, তারপরে ইন্টারলকিং, তারপরে এখানে যদি আর কি ফ্ল্যাশিং হ্যাজার্ড, তারপরে সিঙ্গেল মানে লাইটের ক্ষেত্রে এখানে হ্যাজার্ডও রয়েছে, সিঙ্গেল লাইটও রয়েছে, ওয়ার্কিং লাইটও রয়েছে, ফ্রন্টে 2টা পিছিয়ে 2টা। আর এখানে মেশিন সিকিউরিটি সিস্টেম রয়েছে, তারপরে মিরর রয়েছে, রিয়ার ভিউ মিরর রয়েছে, পার্কিং ব্রেক রয়েছে, স্টপ অ্যান্ড টায়ার লাইট রয়েছে, তারপরে সুইচ সেইং ট্রান্সপোর্ট লক রয়েছে, তারপরে ওয়ার্নিং হর্ন রয়েছে ইলেকট্রিক। তো এই টাইপের যে ফিচারগুলো রয়েছে, গ্রিল গ্রাউন্ড বাম্পার রয়েছে। তো যে ফিচারগুলো থাকে আর কি মেশিনকে আরো অ্যাগ্রেসিভ দেখতে, আরো ফিচারফুল, আরো কমফোর্টেবল বানায়। তো সেই টাইপের কিছু স্ট্যান্ডার্ড কিছু অপশনাল ফিচার রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আপনি কোন মেশিন সম্পর্কে জানতে চান। দেখা হচ্ছে কোন একটি ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার যদি কোনো এসকেভেটর সম্পর্কে জানতে চান, স্পেসিফিকলি এসকেভেটর ভিডিও অনেকদিন দেওয়া হয়নি, তো সেটা সম্পর্কে আপনারা জানাতে পারেন। নেক্সটে হয়তো এসকেভেটরের ভিডিও আপনাদের নিয়ে আসতে পারি আপনাদের সামনে। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।